আসসালামু আলাইকুম। আজকে আমি যেই টপিকসে ভিডিও করব সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং 101 ফর বিডি স্টুডেন্টস। আমার চেয়ে অনেক এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সার আছে বুয়েটে। সো যদি কেউ এই বিষয়ে ভিডিও শেয়ার করতে চান বা আর্টিকেলস এড করতে চান, প্লিজ ফিল ফ্রি টু। কারো কোনো সাজেশন, কোনো অপিনিয়ন থাকলে অবশ্যই শেয়ার করবেন। সো আজকের ভিডিওর মেইন টপিকস হইতেছে স্কিল সেট সিলেকশন আর হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেকশন। আর আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট একটা পার্ট আপনার শুরু করার আগ দিয়ে। ওকে? কারণ হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এ অনেকগুলা সেক্টর আছে। আপনি হচ্ছে গিয়ে চাইলে ডেটা এনালাইসিস এর উপরে কাজ করতে পারেন, মেশিন লার্নিং এর কাজ করতে পারেন, এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, লোগো অ্যানিমেশন আছে। আপনি হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং করতে পারেন, আর্কিটেক্ট হলে আর্কিটেকচারাল ড্রইং করতে পারেন। এখানে অনেকগুলা সেক্টর আছে। সো আপনার ইন্টারেস্টের অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী যেকোনো একটা সেক্টর আপনাকে বাছাই করতে হবে। এবং সেক্টর বাছাই করার ক্ষেত্রে বা স্কিল সেট বাছাই করার ক্ষেত্রে বা যেই জায়গাতে আপনি কাজ করতে যাচ্ছেন সেইটা বাছাই করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমার কাছে মনে হয় আপনার আগে চিন্তা করা উচিত। ধরেন আমি হচ্ছে গিয়ে চুজ করলাম যে আমি হয়তো ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এই ৩ টার মধ্যে যেকোনো একটা হয়তো চুজ করতে যাচ্ছি বা এই সেক্টরে আমি চুজ করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সো প্রথমত জিনিসটা হচ্ছে গিয়ে এই ফিল্ডে ডিমান্ড কিরকম আছে? আসলে এই ফিল্ডের জব পোস্ট হইতেছে কিনা? বা এই ফিল্ডের চাহিদা আছে কিনা? সেইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পয়েন্ট যে ডিমান্ড কিরকম আছে। এখন সাপোজ ধরেন আপনার হচ্ছে গিয়ে ডিমান্ড আছে। সো কাইন্ড অফ শর্ট এনালাইসিস করতেছেন। আপনি যে কয়েকটা স্কিল সেট বা স্কিল চয়েস করতেছেন সেগুলার শর্ট এনালাইসিস করতেছেন যে কোনটা আপনার জন্য বেটার হইতেছে। সো ডিমান্ড কেমন আছে? ফার্স্ট অফ অল ডিমান্ড। যেমন এখন ধরেন গ্রাফিক্স ডিজাইনের। সো গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড আছে। একদম কমে গেছে বিষয়টা এরকম না। কিন্তু সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে ডিমান্ডের সাথে, সাথে কম্পিটিশনটা কিরকম? এখন দেখেন গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড আছে কিন্তু কম্পিটিশন অনেক হাই। সো সেই ক্ষেত্রে আপনার জন্য এন্ট্রিটাও টাফ এবং মার্কেট প্লেসটা অলরেডি স্যাচুরেটেড কাইন্ড অফ। সো এইটা খুব বেশি ওয়াইজ ডিসিশন না, তাই না? আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ঢুকতেছেন। অন্য সেক্টরে আপনি ঢুকতে পারেন। আপনার যে অন্য যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে। তার মানে ফার্স্ট অফ অল হচ্ছে ডিমান্ড, সেকেন্ড হচ্ছে কম্পিটিশন। আচ্ছা, ডিমান্ডও গেলেন, কম্পিটিশনও গেলেন। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইসিং মডেল। ধরেন আপনি এখন দেখা গেল যে আপনি হচ্ছে গিয়ে কনটেন্ট ক্রিয়েশন নিয়ে সাপোজ কাজ করতেছেন। আপনি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন। এখন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন যে এখানে সবার প্রাইসিং হচ্ছে $10, $15, $20। তার মানে এখানে খুব বেশি হাই প্রাইসিং এর ক্লায়েন্ট খুব কম। লো প্রাইসিং এর ক্লায়েন্ট বেশি। সো সেই ক্ষেত্রে এটাও একটা প্রবলেমেটিক পার্ট যে আপনার হচ্ছে গিয়ে এখানে লো বল অফার বেশি। কম্পিটিশনে দেখা যাবে যে আপনি হচ্ছে গিয়ে হাই প্রাইসিং করতে পারতেছেন না। সো এটা একটা ব্যাড সাইড বা নেগেটিভ সাইড আমি বলব। আর এই ৩ টা দেখার পরে যে আপনার হচ্ছে ডিমান্ড কিরকম, কম্পিটিশন কিরকম, প্রাইসিং মডেল কিরকম হইতেছে। আরেকটা হচ্ছে গিয়ে চতুর্থ যে পয়েন্ট সেটা হইতেছে যে রিপিটেশন কিরকম। সো রিপিটেশনটা একটু এক্সপ্লেইন করি। সাপোজ আপনি হচ্ছে গিয়ে লোগো ডিজাইন নিয়ে কাজ করেন। তো লোগো ডিজাইন নিয়ে কাজ করেন তার মানে একটা কোম্পানি শুধুমাত্র একটা লোগোই সে দেখা যাবে হয়তো ৫ বছরে নিবে। তার মানে আপনি ওই স্পেসিফিক ক্লায়েন্টের কাছে লোগো রিলেটেড সার্ভিস আপনি একবারে বিক্রি করতে পারতেছেন, একবারে সেল করতে পারতেছেন। সাপোজ আপনি হচ্ছে লোগো ডিজাইনের সাথে লোগো অ্যানিমেশন করে দিন। তাহলে হয়তো ২ বার আপনি সার্ভিস সেল করতে পারবেন। একবার লোগো ডিজাইন করে দিচ্ছেন, সেকেন্ড টাইম হয়তো লোগো অ্যানিমেশন করে দিচ্ছেন। সো ২ বার। সো ক্লায়েন্টের লাইফ টাইম ভ্যালু হচ্ছে ২ বার আপনি যত টাকা নিতে পারেন, যত ডলার নিতে পারেন সেটা। আর যদি দেখা যায় এরকম ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে গিয়ে রেপুটেশন অনেক হাই। যেমন সাপোজ আপনি হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করেন। তো ভিডিও এডিটিং কাজ করেন আমার যদি YouTube চ্যানেল থাকে বা আমার যদি সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হই, সেক্ষেত্রে আমার দেখা যাবে হয়তো উইকলি আমার ১ টা বা ২ টা ভিডিও লাগতেছে এট লিস্ট। সো ২ টা ভিডিও লাগা মানে আমার কাছ থেকে আপনি ২ বার কাজ পাচ্ছেন উইকলি। তার মানে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার অনেকগুলা কাজ একজন ক্লায়েন্টের কাছ থেকে পাচ্ছেন। তার মানে এখানে হাই রেপুটেশন আছে। লোগো অ্যানিমেশনের চেয়ে। লোগো অ্যানিমেশন হচ্ছে খুবই লো রিপিটেশন আছে। এটার একটা ইম্পোর্টেন্ট। তো এখানে এটার যে বেনিফিটসটা দিবে সেটা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত কাজ খোঁজা লাগবে না। সাপোজ আপনি যদি ভিডিও এডিটিং করেন, তাহলে আপনার হয়তো ২ টা বা ৩ টা ক্লায়েন্ট থাকলে প্রতিনিয়ত আপনার একটা কাজের ফ্লো থাকতেছে। কিন্তু যদি আপনি লোগো অ্যানিমেশন বা লোগো ডিজাইন করেন, সেক্ষেত্রে দেখা যাবে প্রতিনিয়ত আপনাকে নতুন, নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে। আর নতুন ক্লায়েন্ট পাওয়া এবং তার কাছে সেল করা অনেক টাফ কম্পেয়ার টু আপনার এক্সিস্টিং ক্লায়েন্টের কাছে সেল করা। কারণ অলরেডি ট্রাস্ট বিল্ড আপ হয়ে গেছে। আপনার হচ্ছে কাজের কোয়ালিটি সম্পর্কে তার ধারণা আছে। তার হচ্ছে পেমেন্ট বা বিহেভিয়ার সম্পর্কে ধারণা আছে। সো ইটস বেটার। সো আবার একটু রিক্যাপ করি। প্রথম হচ্ছে গিয়ে ডিমান্ড,
2 নাম্বার হচ্ছে কম্পিটিশন, 3 নাম্বার হচ্ছে প্রাইসিং মডেল, 4 নাম্বার হইতেছে আপনার রিপিটেশন। 5 নাম্বারে আপনি হালাল হারাম চিন্তা করতে পারেন যে আপনি যে সেক্টর চুজ করতেছেন সেটাতে হালাল হইতেছে নাকি হারাম হচ্ছে। ঠিক আছে? এটা আরেকটা ক্রাইটেরিয়া। মুসলিম যদি হন বা আপনি যেকোনো ধর্মের যদি হন, আপনার কাছে যদি ওরকম লিমিটেশন থাকে যেটা নিয়ে আপনার কনসার্ন হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি এটা চিন্তা করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে স্কিল। আপনি কোন সেক্টরে কাজ করতেছেন, কোন একটা স্কিল নিচ্ছেন। সাপোজ আপনি ধরে নিলাম, আমার কথাই ধরি যে আমি ধরেন সাপোজ ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি বা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি। এখন ডেটা অ্যানালাইসিস আমি অনেক জিনিসপাতির জন্য করতে পারি, তাই না? আমার দেখা গেল একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, তার জন্য আমি ডেটা অ্যানালাইসিস করতে পারি। আমার হয়তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তার জন্য আমার ডেটা অ্যানালাইসিস হইতে পারে। আমার হয়তো রিয়েল এস্টেটের বিজনেস আছে, তার জন্য আমার ডেটা অ্যানালাইসিস হইতে পারে। সো বিভিন্ন সেক্টর, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেখানে আমার ডেটা অ্যানালাইসিস লাগবে। সো সেকেন্ড পার্ট হইতেছে যে আমার নিশ সিলেকশন করা বা ইন্ডাস্ট্রি সিলেকশন করা। এখানেও আপনার কনসিডার করতে হবে ওই আগের পয়েন্টগুলোর সাথে কম্বিনেশন রেখে যে এখানে ডিমান্ড কিরকম, কম্পিটিশন কিরকম, আপনার প্রাইসিং কিরকম মডেলের হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে আপনার এখানে চুজ করতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন। মুসলিম হিসাবে দেখা যাবে আপনি হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এভয়েড করার ট্রাই করবেন, কিংবা ফাইন্যান্সিয়াল যে ইন্ডাস্ট্রিগুলো আছে যেমন লোন যারা দিচ্ছে বা মর্টগেজ যারা দিচ্ছে, মর্টগেজ যদি লোনের সিস্টেমে হয়, মানে ইন্টারেস্ট বেসড সিস্টেম হয়, সেক্ষেত্রে আপনি এগুলো এভয়েড করার ট্রাই করবেন। সো সবকিছু চিন্তা করে ইন্ডাস্ট্রিটাও সিলেকশন করা লাগবে। ইন্ডাস্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে একটু টাইম লাগবে। আর কিছু এনালাইসিস করার জন্য বা কিছু সার্চ করার জন্য সেক্ষেত্রে আপনি আপওয়ার্কের ফাইবারের যদি প্রোফাইল থাকে তাহলে তো বেটার। যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু গুগলিং করা লাগবে। আর যদি আপওয়ার্কের থাকে, সাপোজ আমি লিখে সার্চ দিলাম হচ্ছে গিয়ে সাপোজ ই-কমার্স লিখে সার্চ দেই সাপোজ। তাহলে ই-কমার্স লিখে সার্চ দিলাম আর এখানে ই-কমার্স রিলেটেড জবগুলা দেখাবে যে আমি কি ধরনের ই-কমার্স রিলেটেড জব আসতেছে। যেমন ই-কমার্স ডেটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, হ্যাঁ? ই-কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, কসমেটিক ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট, B2B ই-কমার্স ডিজিটাল কনসালটেন্ট ফর নর্ডিক ম্যানুফ্যাকচারিং ক্লায়েন্টস, শপিফাই ই-কমার্স ল্যাক্রস স্টোর, ই-কমার্স উইথ মেশিন লার্নিং। তো এখানে দেখতে পাচ্ছেন ই-কমার্সের অনগোয়িং শপিফাই অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট। সো এখানে আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে কি ধরনের প্রাইসিং হইতেছে, কি ধরনের হচ্ছে গিয়ে এখানে কম্পিটিশন কিরকম হচ্ছে। আপনার ই-কমার্সে ট্যালেন্ট সার্চ করে দেখতে পারেন যে ই-কমার্স সেক্টরে কারা, কারা আসতেছে। আপনি যদি সার্চ দেন কারা, কারা আসছে, তারা কিরকম আর্নিং করতেছে, তাদের কিরকম কাজের ফ্লো আছে, সেই জিনিসগুলো আপনি দেখতে পারেন যদি আপওয়ার্কে থাকেন। ফাইবারে হলো কাইন্ড অফ আপনি সিমিলার জিনিস করতে পারবেন। ফাইবারেও আপনি হচ্ছে গিয়ে অ্যাজ এ বায়ার না থেকে আপনি সেলারে চলে যাবেন। সরি, সেলার সুইচ টু বাইং, সরি, সেলারে না থেকে আপনি বাইরে চলে গিয়ে এবার আপনি সাপোজ আমি লিখে সার্চ দিলাম ই-কমার্স। সো এখানে ই-কমার্স ওয়েবসাইট চলে আসতেছে। ই-কমার্স লিখে সার্চ দিই। এন্ড আপনি দেখবেন যে ই-কমার্সে কারা, কারা সার্ভিস দিতেছে। এই যে এটা একটা সার্ভিস দিতেছে, এই একজন সার্ভিস দিতেছে। তো এদের আপনি অর্ডারগুলো দেখেন। ফর 171, 1K প্লাস, 4.9 স্টার, স্টার্টিং কত থেকে হচ্ছে। একটু ভিতরে ঢুকলে আরো বেশি ডিটেইলস পাবেন। যেমন সাপোজ আমি যদি এটাতে ঢুকি, সো আমাকে এখানে দেখাচ্ছে মোস্ট রিসেন্ট গুলো দেখি। এখানে দেখাচ্ছে প্রাইস রেঞ্জ $50 থেকে $100, $50 থেকে $100, 400 থেকে 600 নাকি $600, $100 to $200। সো আপনি এই জিনিসগুলো দেখতে পারেন যে আসলে কি ধরনের প্রাইসিং হচ্ছে এবং কত ডলারের এই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে? এবং কিরকম অর্ডার আসতেছে। ঠিক আছে? টোটাল কত অর্ডার কমপ্লিট করছে। 28 অর্ডারস ইন কিউ, টপ রেটেড সেলার সহ অবভিয়াসলি উনার বেশি থাকবে। 1207টা রিভিউ, সেও ভালো কাজ করতেছে। সো আপনি এই জিনিসগুলো একটু মার্কেট এনালাইসিস করলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে আমার কোন সেক্টরে যাওয়া উচিত, মানে কোন স্কিল সেটগুলো ফোকাস করা উচিত, আর কোন সেক্টর বা ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত। এখানে আরেকটা জিনিস পেয়ে যাবেন যে আপনি যখন জব পোস্টগুলো পড়বেন, আপনি কোন, কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে, কোন, কোন জায়গাগুলো আপনার শেখা লাগবে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, সেটাও আপনি পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো আমি মেইনলি তৈরি করতেছি আমাদের বুয়েটের গ্রুপের জন্য। সো আশা করি আপনারা আপনাদের মূল্যবান ফিডব্যাক দিবেন। ধন্যবাদ।